এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি। এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয়। চাঁদাবাজি নয়, পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে নাটোরের আহমেদপুরে জামায়াত নেতা সহ 4 জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে নাটোর জেলা জামায়াত ইসলামী। আজ বিকেলে নাটোর জেলা জামায়াত ইসলামীর উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে ওয়ার্ড জামায়াতের সভাপতি নুরুল আমিনের নেতৃত্বে 11টি দোকান দখল নেওয়ার যে কথা বলা হয় তা সঠিক নয়। প্রকৃতপক্ষে জবরদখল করে রাখা প্রত্যেক স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা হয়। বিষয়টি পারিবারিক হলেও রাজনৈতিক রূপ দেয়া হয়। জামাত কোনো ব্যক্তি যদি চাঁদার সাথে জড়িত থাকে, আমরা তাকে দলে রাখার প্রশ্নই উঠে না। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, এবং সাংগঠনিকতার ব্যাপারে অবশ্যই পানিশমেন্ট আমরা ব্যবস্থা করব। আরেকটা যেটা তাদের এই যেটা হয়েছে, তালা যেটা মারছে, তালা কিন্তু সে মারে নাই, তালা মারছে হায়দার। হ্যাঁ, এবং সে প্রতিবাদও করছে তালা মারাটা অন্যায় হয়েছে। আমি এবং চাঁদাবাজের সাথে এর সাথে এই যে জমি নিয়ে দ্বন্দ্ব, এই নিয়ে দ্বন্দ্ব, এটা কি যে পর্যায়ে আছে, মাত্রা কম বেশি হতে পারে, কিন্তু এটা কি চাঁদাবাজির পর্যায়ে পড়ে? এখানে যারা আপনারা উপস্থিত আছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমাদের জাতির বিবেক, চাঁদাবাজি কখন হয়, কখন কোনো অন্যায়ভাবে কিছু সুবিধা দেওয়ার জন্য করা। এখানে তো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। এখানে সম্পত্তি নিয়ে কারো বাড়াবাড়ি হতে পারে, কিন্তু চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। এই ধরনের সংবাদ পরিবেশনটা জামাত ইসলামীর যে সারা বাংলাদেশের যে একটা ইমেজ আছে, এটা সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা যেটা করছেন, আমরা আশা করব, জাতি আপনাদের কাছে অনেক আশা করে, আপনাদের সুষ্ঠু একটা পরিবেশনা আপনাদের মান মর্যাদা রক্ষা করবে, দেশের সম্মান রক্ষা করবে, আমরা সেটা আশা করি। আর চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। আমি এই বিষয়টা সংবাদের মাধ্যমে আপনারা সেটা নিয়ে আসবেন। আর বাকি যেটুক আছে, সেটুক আমার ভিতরে যদি কোনো সমস্যা থাকে, সেটা আমরাই সাইজ করার জন্য যথেষ্ট। আমাদের মধ্যে যেটুকু আছে। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে গতকাল 28শে জুলাই সন্ধ্যায় 11টি দোকানে চাঁদাবাজির ঘটনায় জামাত ইসলামীকে জড়িয়ে বিভিন্ন অনলাইনে মিডিয়া এবং স্থানীয় জাতীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর অসত্য খবর পরিবেশন করা হয়েছে, যা আদর্শবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামীর বক্তব্য হচ্ছে, আহমদপুর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন পিতা মুজিবুর রহমান ওয়ারিশ সূত্রে উক্ত জমির মালিক। উক্ত জমির পরিমাণ 33%। এর মধ্যে 22% জমি বিক্রয় করে, বাকি 11%-এর মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে 4% একর করে নিয়েছে। বাকি 7% তাদের মালিকানায় রয়েছে, যা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। কিন্তু উক্ত 7% জমি আহমদপুর নোয়াপাড়া গ্রামের জোয়ারি ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক দুলাল, জাহাঙ্গীর, শাহ আলম, মুতালেবগং দীর্ঘদিন যাবৎ দখল করে রাখে। উক্ত জমি উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানার এসআই আমিনুলের নেতৃত্বে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশি বিষয়টি মীমাংসার লক্ষ্যে জোয়ারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সে অনুযায়ী গত 26শে জুলাই রোজ শনিবার উক্ত জমি সার্ভের জন্য দিন ধার্য করা হয়, কিন্তু রুহুল আমিনগং নির্ধারিত সময়ে উপস্থিত থাকলেও দুলাল, জাহাঙ্গীরগং অনুপস্থিত থাকে, যার ফলে বিষয়টি জটিলতা সৃষ্টি হয় এবং জামাত কর্মী রুহুল আমিনের বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয়। এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি। এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয়। এর সাথে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।
বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। এই সংগঠনকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।